এখানে এসেছি মূলত আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই টুটুল ভাইকে আমরা বলেছিলাম যে আপনার সাথে আমরা দেখা করতে চাই। টুটুল ভাই সময় দিয়েছে, আমরা এসেছি। আমরা এখানে মূলত আজকে আপনার সামনে এসেছি আরেকটি কারণে, সেটা হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম তিনবার সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ, ওনার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করতে এসেছি। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আর এখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনারা জানেন সবাই, আমাদের থানা বিএনপির সদস্য মামুন রশিদ আকবর, আমাদের মহানগর বিএনপি আর্থিক সদস্য আলম মোয়াজ্জেম হোসেন, আমাদের এই ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব এম জামান, আমাদের এই ওয়ার্ড সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আমাদের এই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের হাবিবুল্লাহ বাবু, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আবু ভাই, আমাদের এখানে আরেক শ্রদ্ধাভাজন সহযোদ্ধা দীর্ঘ আন্দোলন আমাদের প্রিয় দীর্ঘদিন একসঙ্গে রাজপথে হয়ে চলেছি বাদল ভাই, অনেক এছাড়া টুটুল ভাই এখানে আছেন, ওনার বক্তব্য আপনারা শুনেছেন, এবং যারা আপনার সামনে উপস্থিত রয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের অক্লান্ত আমাদের অপরন্ত ভালোবাসা এবং দোয়া। আপনারাও আপনাদের ভালোবাসা আমি প্রার্থনা করছি। আসলে আমরা যে কথাটি বলতে চাই, এই দেশ যেহেতু আমাদের, এখানে সকল পেশাজীবীরা আমরা এই দেশে বসবাস করব। এই দেশের যারা বসবাস 18 কোটি মানুষের, আপনাদের অনেক ধরনের সমস্যা রয়েছে, আপনারা অনেক ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা মনে করি যে আপনাদের এই দেশের নাগরিক হিসাবে আপনাদের সেই অধিকারগুলি পাওয়ার, আপনাদের অধিকার, সেই প্রাপ্য অধিকারটুকু আপনাদের পাওয়া উচিত। তাই আগামী দিনে আমরা এই যে টুটুল ভাইকে সামনে নিয়ে, টুটুল ভাই বিগত দিনেও আমাদের সাথে ছিলেন, আগামী দিনেও টুটুল ভাইকে সামনে নিয়ে আপনাদের প্রতিনিধি হিসাবে উনি আপনাদের সাথে নিয়ে আগামী দিনে চলবে। আমরাও ওনার পাশে সাথে থেকে আপনাদের এই পথ চলার সাথী হব। আমরা বলতে চাই যে আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে ভালো থাকতে পারি, আমরা ভালো মতো চলতে পারি, আমরা ঐক্যের মধ্যে থাকি, কোনো রকম বিভেদ না থাকে এবং শান্তিতে যাতে সবাই বসবাস করতে পারে, কোনো রকম সকল ধরনের চাঁদাবাজি থেকে যাতে মানুষ মুক্ত থাকতে পারে, মানুষের নিরাপত্তা যাতে থাকে, এবং আপনারা যারা ছোটখাটো ব্যবসা করেন তারাও যাতে সুখে শান্তিতে সেই ব্যবসাগুলি নিরাপত্তার সাথে ব্যবসাগুলি করতে পারেন। এছাড়া আপনাদের পারিবারিক ব্যক্তিগত অনেক সমস্যা থাকে, আপনাদের বাচ্চাদের অনেক সমস্যা থাকে, আপনাদের পাশেও যাতে আমরা সামাজিকভাবে, আমরা রাজনৈতিকভাবে এবং এলাকাগতভাবে যাতে আমরা দাঁড়াতে পারি। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশের চাই, আমরা একটি সুন্দর সমাজ চাই, আমরা একটি সুন্দর এলাকা চাই, এবং এলাকার উন্নয়নে আমরা সবাই মিলে ভূমিকা রাখতে চাই। আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদার জন্য আবার দোয়া চেয়ে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে ওনার জন্য দোয়া চাচ্ছি। এছাড়া বাংলাদেশের দেশটার জন্য অনেকে শহীদ হয়েছেন, তাদের লাখো শহীদের প্রতি আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের এক সহযোদ্ধা শহীদ হাদি, তিনি তার আত্মার মাগফিরাত কামনা করছি। জুলাই আগস্টে যারা মারা গেছে এবং প্রতিটি রাজনৈতিক বিপ্লবী আন্দোলনে যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়া আপনাদের আমাদের যে সকল মুরব্বীরা এবং প্রতিবেশীরা মারা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মোট কথা হচ্ছে যে আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, শুধু স্বপ্ন দেখছি না, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আসছেন, যাতে সেই বাংলাদেশটি কোন একটি আমাদের নির্দিষ্ট রাজনৈতিক দলের না হয়ে সেই বাংলাদেশটি যাতে আপনার আমার সকলের হয়, এবং সকলেই যাতে আমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি যতটুকু সর্বোচ্চ পরিশ্রমের মাধ্যমে সেগুলি সমাধান করতে পারি, এবং নিজেদের মধ্যে যাতে ঐক্য বজায় থাকে সেই প্রত্যাশা রেখেই আপনাদের সুখে দুঃখে সবাই যাতে আমরা একজন আরেকজন পরিপূরক, একজন আরেকজন পাশে থাকতে পারি। এবং টুটুল ভাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, এবং যারা ইনভলভরা রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এবং আপনারা যারা দীর্ঘক্ষণ যেমন এখানে অপেক্ষা করছেন আপনাদের প্রতিও আমি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। বারবারই আপনাদের পাশে আসবো, আপনাদের কথা শুনবো এবং আপনাদের পাশে থেকে পথ চলতে চেষ্টা করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।